Hi everyone, today I'm going to show you a really cool video tutorial on image masking. After watching this video tutorial, you will surely able to mask images professionally than now. You have nothing to do but watching this video tutorial carefully and follow the instructions shown here. And subscribe to our YouTube channel to get interesting video tutorials on Photoshop. Thanks. একটা সপ্তাহ মনে করেন যে নিম্নের পক্ষে এরকম কোনো সপ্তাহ নেই যে 50-60 হাজার টাকা কিস্তি দিতে হয় এক সপ্তাহ। কিন্তু আমাদের আর্থিক অবস্থা তো এদিক দিয়ে খারাপ হয়ে গেছে। তারপরে কি করব, মানে আমার মা পাগলের মতো হয়ে যায়, আমার বোন এটা মনে করেন যে চাকরি নেয়, তো চাকরি করে অনেক দূর থাকে, সে যা পারে তাতে আমার বাড়ির ফার্নিচার, মানে কি বলবো, কম্বলটা তো বিক্রি করছি, মানে বাড়ির ঝাড়ুটা পর্যন্ত বিক্রি করছিলাম কিস্তির জন্য। আমার আজও পর্যন্ত সে কথা মনে পড়ে। এই কিস্তি পরিশোধ করতে গিয়ে হ্যাঁ, তারপরে কিস্তি পরিশোধ হয় না, কিন্তু আমার এই বউ এত অত্যাচার করে, সে লিপি মানসিক। তারপর আমি দুদিনের না খাওয়া, সে চাকরি করে, চাকরি থেকে টাকা দেয় মাস শেষে। তাহলে আমাদের বাড়িতে, মানে বাড়ির পাশে যাকে বলে রাজমিস্ত্রি কাজ, সে বিল্ডিং এর কাজের জন্য আমি যাই, যে আমাকে তোরা নিবি? ওরা হাইসা দিচ্ছে, মামা এই কাজ আপনি করবেন? কিন্তু আমাদের বাড়ির পরিস্থিতিতে তোরা জানিস, কিন্তু অর্থ লাগে সবাই জানা গেছে এই কিস্তির ব্যাপারে। থানা পুলিশ আমাদেরকে খোঁজে বেড়ায়, মানে বাড়িতেও থাকতে পারি না, ঠিক মতো একবেলা খাইতেও পারি না, এইসব ধরনের হয়ে গেছে আমাদের বাড়ি। মনে করেন যে যাকে জঙ্গল বাড়ির মতো হয়ে গেছে আমাদের বাড়িটা। কত টাকা ঋণ নিয়েছিলেন? আমার বোন 10 লাখ টাকার মতো নিয়েছিল। 10 লাখ? হ্যাঁ, কিন্তু উনি চালাইছিল ভালোই, উনি 5-6 বছর চালাইছিল। এত টাকা লোন দেয় এরকম একটা সংস্থা থেকে? হ্যাঁ দেয়, মনে করেন যে আমার। কি দেখিয়ে ঋণ নিয়েছিলেন আপনারা? সেটা আমিও জানি না ভাইয়া, আমি কতটুকু পরিশোধ করেছিলেন? মানে সম্পূর্ণটাই পরিশোধ, মানে লাস্টের দিকে মানে করছি, মানে শেষ পর্যন্ত পরিশোধ করতেও গেছে? হ্যাঁ হ্যাঁ। কিন্তু যখন আপনাদেরকে তাড়া করে বেড়াচ্ছে পুলিশ টুলিশ, বা যখন আপনার বাড়িতে, তখন কত টাকা ঋণ ছিল আপনার? তখন 2 লাখ টাকার মতো হবে। আমরা কিন্তু ভাইয়া একবেলাও খাইতে পারি না সারাদিনে। ও যায় দেখেন চাকরি করতেছে, নিজে কামাইতেছে, 3 বেলা খাইতেছে। আমি যে ওর স্বামী, ও আমার খবরই না, কয় তুই যাই মর্গে, আমার দেখার বিষয় না। পাশে একটা রাজমিস্ত্রি জোগালি দেয় আমি, তারপর আমি 1 কেজি চাউল নিয়ে আসি, সে ভাত রান্ধে। আমার মাকে তো আমি খুঁজেই পাই না, কোথায় আছে না আছে, আসে যায় মা পাগলের মতো। আমাদের যত আত্মীয় স্বজন ছিল, মনে করুন মা এরকম কোনো বাসায় নেয় যে মা টাকা পয়সা যে চায় না তাদের কাছে। কিন্তু তারপর চাকরি করতে করতে মনে করেন যে ও চলে যাবে, পরে উনি আমাকে 15,000 টাকা দিয়েছিল পোশাকের যায় আমার শ্বশুরবাড়ি থেকে। সে 15,000 টাকার জন্য পরে এলাকার লোকে বলে যে তুই ওকে এত জ্বালাস কেন, ওদের বাসায় নিয়ে শান্তি নেই, তাহলে তুই যাবি, যা, আবার ভাত খাবি না, চলে যা। কয় আমার টাকা দেখ। কিন্তু তখন ভাইয়া 15,000 টাকা কেন, তখন একটা টাকা দেওয়ার মতো আমার সামর্থ্য ছিল না। তারপর ও যাবেই, ওকে রাখাই যাবে না। পরে ও আমাকে বলে, আমাকে কিন্তু নাম ধরে ডাকতো, কিন্তু আমি এটা পছন্দ করতাম না। পরে বলে যে লিটন আমাকে নিয়ে তুই দিয়ে আয়। তখন নিয়ে দেশি, পরে আমার চাচিরা, পাড়ার লোকে, এলাকার লোক রাস্তাতে যা জিজ্ঞেস করে না, কই যা এত কাপড় নিয়ে, ও জায়গা দাদি, কই কেন, কই কি করবো, যার জন্য আসছি তাই যদি না পাওয়া, বাপ মায় বিয়ে দিয়ে কিসের জন্য আপনারা জানেন না, কই তোর মানে, কই এই কথা বলা। আর আমার মুখ দিকে তাকায় তাকায়, আবার মানে মুখ হেরে বলে যে ঠিক আছে, তোকে পচাত হয়ে যায়। তখন আমি বলি তুমি এগুলো কি বলো? শোন, আমি চলে যাচ্ছি, জানি মানুষ আমাকে খারাপ না বলে, আমি তোকেই জানি খারাপ বলে, এই জন্য আমি চলে যাচ্ছি। তারপরে আমার এক বন্ধু জিজ্ঞেস করে, নাম ছিল তপন, যে কোথায় যাচ্ছেন ভাবি এত কাপড় চোপড় নিয়ে? কই চলে যাচ্ছি। কয় কে? কয় কি বলবো, এর জন্য চলে যাচ্ছে। আমার মাথা তো হিট হয়ে যাচ্ছে, কে কি বলে এইসব। পরে ওকে নিয়ে বাড়িতে দিয়ে আসি, পরে আমি ওদিনকে বাড়িতে চলে আসি। আমাদের বাড়িতে মনে করেন এদিক দিয়ে ঝড়ঝাপটা গেতেছে আমাদের ওই কিস্ত্রি হিসেবে। তারপর যেভাবে হোক একদিন আসছে লোক, অনেক লোক আসছে কিস্তির। পরে আমার ভাই যেটা ভিলেন অভিনয় করতো, বিশাল এক রামদানি বসে রয়েছে বাড়িতে, মানে রিয়েল ভিলেনই যেটা দেখানো। হ্যাঁ, মানে আমি তো ভিলেনই, আমাকে দেখে। পরে আমার ভাই খুব উঁচা লম্বা, খুব বডি ফিগার, পিস দাড়ি, বিশাল বিশাল চুল ছিল, মানে আপনি মানে দাড়ি ছিল, মুখ ছিল মানে ছোট ছোট। পরে এইরকম দৌড়ানি দিছে, লোক মনে করেন ভাজার মুজার বাড়িগুলো ভাইঙা ধর। তার বাদের দিন আবার আসছে, বলছে ঠিক আছে তুই 1 মাস পরে নিয়ে যাবি টাকা পয়সা। পরে 1 মাস পর আমার ভাই বেশ কিছু টাকা পায়, 1 কোটি টাকার মতো পায়। আমার ভাই জমি ব্যবসা করতো, ওই যে আমার আব্বা যে জমি ব্যবসা করতো, সেই ভাগটাই আমার পার্টনারদের সাথে, মানে আমার ভাইকে দেওয়া হয়, যেহেতু উনি বড় ছিল। ওরা সব ঋণ টিন পরিশোধ করা হয়, আমাদের বাড়িতে ঘর বাড়ি দেওয়া হয়, ব্যবসা বাণিজ্য করা হয়। কিন্তু ওর সাথে আমার আর কোনো যোগাযোগ নেই। সে লিপির সাথে ওই যে গেছে, ওর সাথে আমার আর কোনো যোগাযোগ হয় না। তারপর কিছুদিন পর আমরা 1 বছর পর ওকে আনতে যাই। যাওয়ানোর পর বিচারের ভিতরে বলতেছে ওর আমি সংসার করব না, ওর কামাই খাবো না, ওর আমার পছন্দ না, হ্যান ত্যান। তাহলে বলার পর মানুষ বলছে তাহলে তুই বিয়ে বসিত কেন? সব কথা অনেক তর্কাতর্কি করার পর আবার চলে আসি আমরা গার্জেন টার্জেন নিয়ে। তারপর আবার দ্বিতীয়বার আবার যাওয়া হয়। তখন এক কথায় সে মানে বিচারে ওই কথাটাই বললো, আমাকে বলে যে আমার শারীরিক কোনো সমস্যা আছে, কিন্তু এটা ভাইয়া পুরাটাই মিথ্যে কথা ছিল, আমার কোনো এসব ধরনের কোনো রোগ ছিল না।
ওসব বাদ, যে এসব ধরনের কথাই বললো, তাহলে আমরা ওকে তাহলে আর ডিপোজ টিপোজ দেবো না, ও যদি পারে ডিপোজ দিক, না দিলে না দিক, এমনি থাক। তাহলে আমি চাকরি করতেছি, রিল্যাক্সে রয়েছি, মানে খাওয়া দাওয়া করতেছি, নামাজ কালাম করতেছি। 1-1.5 বছর পর আমার ফ্যাক্টরিতে যাই, ও গেটে হাজির। যাওয়ার পর হাজির, আমার বন্ধু বান্ধব আসছে যে আপনি এখানে আসছেন কে, বলতেছে যাওয়ার হয়েছে, যে আমার পাও বেড়ায় ধরছে, যাওয়ার হয়েছে, আমি ভুল করছি, আমি আর এই ভুল আর জীবনে করবো না। কিন্তু এদিক দিয়ে ওর আরেকটা বিয়ে হয়, সে খবরটা আমি আর জানি না, যে ওর যে বিয়ে হয়েছিল আরেক জায়গায়। বিয়ে হয়েও বছর 2 ঘর করার পর ওর স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায়। তারপরে আমার কাছে গেছে। তারপর আমাকে জিজ্ঞেস করে যে বিয়ে করছো, পরে আমি বলি না, আমি বিয়ে আর করার কোনো চিন্তা ভাবনা নেই। পরে আমার ওই যে বন্ধু শফিক আর মিলন, দুটা লাথি মারছে আমাকে, তুই বিয়ে করবি না মানে তোর সাথে কিছু নেই, ওর জন্য তোর জীবন নষ্ট করবি কেন, তোকে এই মাসের ভিতরে বিয়ে করাবো, ভালো দেখে বিয়ে করাবো আমরা। পরে আমাকে আরো কিছু বলতে পারলো না, আমার ফোন নাম্বারটা নিয়ে গেল। মেয়েটাকে আপনাকে ডিভোর্স দিয়ে দিল? হ্যাঁ, মেয়েটার ডিভোর্স দেয়। তার অনেকদিন পর আমাদের বাসায় আসে, বাসায় আনার পর আমরা সবাই একসাথে বসি, বসানোর পর মেয়ের সাথে আমার ডিভোর্স হয়ে যায়। মেয়েটা আমার কাছে বেশ কিছু টাকা নেয়, 3 মাস 13 দিনের খাওয়ান, এগুলো সবকিছু দিয়ে ওর সাথে আমার ডিভোর্স হয়ে যায়। ওকে। কিন্তু মেয়েটাই আমাকে ডিভোর্স দেয়। ওকে। এটাই। তারপর জানার পর এখন তা মনে করেন যে আমি পুরা নেশা, আমি পুরা নেশাখোর।